বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো প্রসেনজিৎ এবং কোয়েল মল্লিকের দ্বিতীয় ছবি, যেটার নাম হচ্ছে শুধু তুমি। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। এবং এই ছবিটা রিলিজ হয়েছিল 2004 সালে এবং এই ছবিটার পরিচালক ছিল হচ্ছে অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়। তো সেই ছবিটা নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, প্রসেনজিতের প্রথম ছবি ছিল, প্রসেনজিৎ এবং কোয়েল মল্লিকের প্রথম ছবি ছিল বাদশা। তো সেই ছবিটা আমার কাছে কিন্তু খুব একটা আহামরি কিছু মনে হয়নি, গানগুলো ঠিকঠাক লেগেছিল। তবে বাদশা সিনেমাটা আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগে না। কিছু কিছু মানুষের পারফরমেন্স অবশ্যই ভালো ছিল বাদশা ছবিটাতে। তবে কোয়েল মল্লিক বা প্রসেনজিৎ যে একটা রোমান্টিক সিনেমা, সেটা কিন্তু আমার কখনো মনে হয়নি। তবে আমার সেই তুলনায় কিন্তু শুধু তুমি সিনেমাটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এইটাও একটা স্পেশালি রোম্যান্টিক ছবি। তবে রোম্যান্টিক ছবির পাশাপাশি এই ছবিটা এমন একটা সিনেমা যে ছবিটা পুরোপুরি না কমার্শিয়াল ছবি, না পুরোপুরি আর্ট ফিল্ম, তার মাঝামাঝি একটা ছবি। এবং এখানে আমরা দেখতে পাই প্রসেনজিৎ এবং যে আর কি কোয়েল মল্লিকের মধ্যে যে কেমিস্ট্রিটা, যে বন্ডিংটা দেখানো সেটা খুব সুন্দর, যেটা কিন্তু বাচ্চা ছবির মধ্যে পুরোপুরি মিসিং ছিল। তো এই ছবিটার গল্পটা যদি এরকম বলি, যে প্রসেনজিতের ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যে তার পরিবারের চারপাশে তার মানুষজন তাকে ভয় খায়, এবং সেই বাড়িতে বেড়াতে আসা হচ্ছে কোয়েল মল্লিকের ক্যারেক্টারটা। এবং সেখানে আসার পর সে কিন্তু একটা সোজাসাপটা মানুষের মতো, কেউ কিন্তু তার যেটা মনে হয়, যার যেটা ভালো লাগে সে কিন্তু সরাসরি সেটা বলে। এবং একটা টাইমের পরে দেখা যায় প্রসেনজিতের ক্যারেক্টারটার প্রতি কোয়েল মল্লিকের ক্যারেক্টারটা খুব ভালোবেসে ফেলে, কিন্তু সে মুখ ফুটে কখনোই বলতে পারে না। এবং শেষ পর্যন্ত ক্লাইম্যাক্সে কী টুইস্ট হয়, কী টার্ন হয়, সেই বিষয়গুলো জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার দেখুন, এই সিনেমার যদি আমি অভিনয়ের কথা বলি, দেখুন এই ছবিতে কোয়েল মল্লিক এবং প্রসেনজিৎ ছাড়াও ছবিতে আমরা গার্গী রায়চৌধুরী, তারপর ধরুন পায়েল সরকার, আরও সহ অন্যান্য যারা সমস্ত অভিনেতারা ছিল তাদেরকে আমরা কিন্তু এই ছবির মধ্যে দেখতে পাই। এই ছবিটায় সঙ্গীতের কাজ করেছিলেন জুবিন গার্গ, এবং এই ছবির প্রত্যেকটা গান খুব ভালো, আমার কিন্তু খুবই ভালো লাগে। এখানে মোটামুটি ছবিতে 7-8টা গান রয়েছে, তবে গানগুলো খুব ভালো। বিশেষ করে গুন 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 গুঞ্জনে সুন্তরে, ওই গানটা খুবই ভালো। বা ধরুন এই গানটা যেটা একটুকু ছোঁয়া লাগে, ওই যে গানটা, ওই গানগুলো সত্যি হবে যে গান, এই ছবির গান মিউজিক অ্যালবাম নিয়ে কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ ছিল। পাশাপাশি আমরা যদি মানে এই ছবির গল্পটা লিখেছেন হচ্ছে অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়, চিত্রনাট্যের কাজও করেছেন হচ্ছে অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়, সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন সাগর ভোড়া। তো সত্যি কথা বলতে গেলে কি, দেখুন এই ছবিটা, দেখুন অত যে বিজিএম অনেক কিছু ইউজ করে সেরকম কিন্তু না, তবে ছবির গানগুলো খুব ভালো, খুব মিষ্টি। এবং জুবিন গার্গ কত সুন্দর একজন গায়ক, আমি বলে বোঝাতে পারবো। এবং যেহেতু তিনি আসামে বাড়ি জুবিন গার্গের, এবং তার ভাষার মধ্যে একটা দেখবেন একটা টান রয়েছে, তো সেই টানটা কিন্তু ছবির গানগুলোর মধ্যে আমরা দেখতে পাই। বা মিউজিক, যে কটা তিনি গান গেয়েছেন, কয়েকটা গানের মধ্যে তিনি গেয়েছেন, বেশিরভাগ তিনি মিউজিক করেছেন, কিছু গান বাবুল সুপ্রিয় গেয়েছেন। তো গান এই ছবির চার্টবাস্টার ছিল, গানগুলো শুনলেই আপনার সিনেমাটা ভালো লাগবে। এবং পাশাপাশি আপনি ছবিটা যদি দেখতে চান, এটা একটা খুব ভালো রোম্যান্টিক সিনেমা, যেখানে প্রসেনজিৎ এবং কোয়েল মল্লিকের দ্বিতীয় জুটি হিসেবে আমরা ছবিটা পাই, যেটার নাম হচ্ছে শুধু তুমি। তো আমার কাছে এই ছবিটা কিন্তু বেশ ভালো লেগেছে, আমার কাছে কিন্তু প্রত্যেকটা জায়গা বেশ আমাকে ইমপ্রেস করেছে। তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে সিনেমাটা। আমি জানি না কার কেমন লাগবে, তবে আমার কিন্তু সিনেমাটা খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।